টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডুবে গেছে। অনেক বাড়িঘরে জমে আছে পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। স্থানীয়রা জানান, জলাবদ্ধতার কারণে বিশুদ্ধ পানি, খাদ্য ও প্রয়োজনীয় সেবার সংকটে রয়েছেন তারা। আমরা ঘর বাড়িতে থাকতে পারছি না, মশালি বাজার সুইচ গেট বন্ধ করে রাখছে, সেজন্য আমাদের ঘরে অনেক পানি উঠছে। আমাদের এদিকে প্রায় 100 বাড়ি একদম ধসে পড়ে গেছে, কাঁচা বাড়ি সহ। আর যারা দেখতেছেন ওনারা এখন আপনারা যাদের থেকে দেখছেন ওরা সবাই ঘর ভেঙে গেছে, যার কারণে চলে আসতেছে। আমার হাতে ফেটে ফুটতে নাই সামনে গরগানা প্যারেন্টাল বোর্ডের মাধ্যমে আমাদের প্রশাসন দ্রুত অপসারণ করবে ইনশাআল্লাহ। আর বাঁশখালী বেরিবাঁধ যেগুলো আমরা কাটার পর পানি বের করার জন্য বেরিবাঁধ কাটছি, এটা আমি নিজ দায়িত্বে এক্সকাভেটর লাগিয়ে যত লক্ষ টাকা লাগে আমার নিজ দায়িত্বে ইনশাআল্লাহ আমি পানি শেষ হওয়ার পর আমি আবার পুনর্বাসন করবো ইনশাআল্লাহ। এদিকে সকালে বাঁশখালীর প্লাবিত এলাকা পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজ খবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেন ডাক্তার শফিকুর রহমান। এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। যতটুকু পারি তাদেরকে সহানুভূতি জানাবো, দোয়া করব, আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা পারি তাও করব এবং ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো। চট্টগ্রামের জলাবদ্ধতা প্রসঙ্গে জামায়াতে আমির বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু সামান্য বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এ সমস্যার সমাধান করা সরকারের দায়িত্ব। চট্টগ্রাম মহানগরীতে দুর্ভোগ দেখা দেয়, নালা নর্দমা উপচে পড়ে, বিভিন্ন ধরনের অসুবিধার কারণে 2-1টা মৃত্যুর ঘটনাও গতবার ঘটেছে। তো এই সব নিয়েই সরকারের দায়িত্ব মূলত এগুলা সমাধান করা, কিন্তু বিরোধী দল হিসাবেও আমাদের দায়িত্ব আছে বিষয়গুলা সরকারকে ধরে দেওয়া এবং জনগণের হয়ে দাবি আদায় করা, কাজ করা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।